আমাদের বাংলাদেশের হাই স্কুলের পাঠ্য বইয়ে এই বিজ্ঞানের নামে যে গাঞ্জাখুরি কথাটা লেখা হলো, বলুন সরাসরি কোরআন বিরোধী কিনা? সরাসরি কোরআন বিরোধী। এটা মুসলমানি কথা না কুফরি কথা? কুফরি কথা। যে মানুষ বানরের সন্তান, এই বইটা যত লক্ষ কোটি ছাত্র ছাত্রীরা স্কুলে পড়বে, আগামী বাৎসরিক পরীক্ষায় যদি প্রশ্ন আসে, আর অবশ্যই প্রশ্ন আসার যথেষ্ট সম্ভাবনা আছে, যদি প্রশ্ন আসে যে বলো বর্তমান দুনিয়ার মানুষেরা আদম কার সন্তান, যদি বলে আদমের সন্তান, পরীক্ষায় পাস করবে না ফেল করবে? আর যদি পরীক্ষায় পাস করতে হয় তাহলে কি লিখতে হবে? লিখতে হবে মানুষগুলি বানরের সন্তান। বলুন পরীক্ষায় পাস করার জন্য যত মুসলমান ছাত্র ছাত্রী আগামী বাৎসরিক পরীক্ষায় লিখবে মানুষগুলি বানরের সন্তান, একটারও ঈমান থাকবে কিনা? থাকবে না। সুতরাং স্কুল কলেজ পড়নেওয়ালা কোটি কোটি মুসলমান ছাত্র ছাত্রীদেরকে এক প্রশ্নের মাধ্যমে বেঈমান কাফির মুরতাদ নাস্তিক বানাবার শয়তানি চক্রান্ত ছাড়া এই মতবাদ সূচিতে ঢুকাবার আর কোনো কারণ হতে পারে না। আল্লাহ বলেন, সূচনাতেই আমি তোমাদেরকে এই সুন্দর কাঠামো দিয়ে মানুষ রূপে সৃষ্টি করেছি। কোরআনের বহু আয়াতে কথাটা আল্লাহ বিভিন্ন ভাবে বিভিন্ন ভঙ্গিতে বারবার বলেছেন। বহু আয়াতে আল্লাহ সমস্ত মানুষকে ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা বলে সম্বোধন করেছেন। বুঝে থাকলে বলুন, কোরআনের বহু আয়াতে আল্লাহ মানুষদেরকে বানরের সন্তান বলে সম্বোধন করেছেন না মানুষের সন্তান? মানুষের সন্তান। আল্লাহ যেহেতু কোরআনে আমাদেরকে মানুষের সন্তান বলেছেন, সুতরাং আল্লাহর কথা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহর কথায় অবিশ্বাস দূরের কথা, সন্দেহ পোষণ করাও কুফরি। আল্লাহর কথায় সামান্য সন্দেহ পোষণ করাও কুফরি। সুতরাং মানুষ আদমের সন্তান কিনা, মানুষ বানরের সন্তান কিনা, এমন সন্দেহ যদি কারো অন্তরে থাকে, সেও মুমিন মুসলমান থাকতে পারে না, কাফের হয়ে যায়। অথচ দুঃখের বিষয়, এই কুফরি মতবাদ মানুষকে বানরের সন্তান বলে ঘোষণা দেওয়ার মতো কুফরি মতবাদ একটা নাস্তিক দুনিয়াতে চালু করেছিল। এই কুফরি মতবাদ, মানুষকে বানরের সন্তান বলার মতো কুফরি মতবাদ দুনিয়াতে একটা আস্তিক চালু করেছিল না একটা নাস্তিকে চালু করেছিল? এই নাস্তিকটার নাম ছিল ডারউইন। নাস্তিকটার নাম ছিল ডারউইন। এই নাস্তিকে মানুষকে বানরের সন্তান বলে মতবাদ চালু করেছিল। এটা তার কল্পকাহিনী হিসাবে চালু করলে আমাদের তেমন কোনো আপত্তির কিছু থাকতো না। তুমি কুফরি মতবাদ চালু করে তুমি ইচ্ছা মতো কুফরি করো, ইচ্ছা মতো জাহান্নামে যাও, এতে আমাদের কিছু আসে যায় না। কিন্তু এই মতবাদটা সে চালু করেছিল কল্পকাহিনীর নামে নয়, বিজ্ঞানের নামে। ডারউইন মানুষকে বানরের সন্তান বলে যে মতবাদ চালু করেছিল, আমার কথা বুঝে থাকলে বলুন, কল্পকাহিনীর নামে না বিজ্ঞানের নামে? ডারউইনের এই মতবাদ আসলে বিজ্ঞান নয়, কুজ্ঞান। বলুন বিজ্ঞান না কুজ্ঞান? ডারউইনের এই মতবাদ বিজ্ঞান নয়, কুজ্ঞান। ডারউইনের মতবাদ যেমন ভাবে কোরআন বিরোধী, তেমনি ভাবে বিজ্ঞান বিরোধীও। ডারউইনের মতবাদ শুধু কোরআন বিরোধী না বিজ্ঞান বিরোধীও? বিজ্ঞান বিরোধী। যেহেতু কোরআনের বহু আয়াতে আল্লাহ আমাদেরকে বানরের সন্তান না বলে আদমের সন্তান বলেছেন, কাজেই মানুষকে বানরের সন্তান বলা সরাসরি কোরআন বিরোধী কথা, সরাসরি কোরআন বিরোধী কথা। এবার আমরা বোঝার চেষ্টা করি এটা বিজ্ঞান বিরোধী কথা কিভাবে।
ডারউইনের সমসাময়িক এবং তার পরবর্তী উল্লেখযোগ্য বিজ্ঞানীরা ডারউইনের মতবাদ প্রত্যাখ্যান করেছেন। বলুন, সত্যিকার বিজ্ঞানীরা ডারউইনের মতবাদ গ্রহণ করেছেন না প্রত্যাখ্যান করেছেন? সঠিক হওয়ার কারণে না বিজ্ঞানের নামে কল্পকাহিনী হওয়ার কারণে? বিজ্ঞানের নামে কল্পকাহিনী হওয়ার কারণে। তাই বিজ্ঞান কোনটা আর কুজ্ঞান কোনটা, এটা বোঝার জন্য আমাদের বোঝা দরকার, আগে বোঝা দরকার বিজ্ঞান কাকে বলে। আমি দুঃখিত, আজকে রাত বেশি গভীর হয়ে গেছে, বিস্তারিত আলোচনা করার মতো স্বাস্থ্যের দিক থেকে আমার সামর্থ্যও নাই, বিস্তারিত আলোচনা শোনার মতো হয়তো আপনাদের অনেকের ধৈর্য ক্ষমতাও নাই। এই জন্য আজকে বিস্তারিত আলোচনা করতে পারবো বলে সাহস হচ্ছে না। তাই বিস্তারিতভাবে যদি বিষয়টা কেউ বুঝতে চান, আমার লেখা একটা বইয়ের নাম আছে ইসলাম ও আধুনিক বিজ্ঞান। আমার লিখিত বই ইসলাম ও আধুনিক বিজ্ঞান বই আমার সঙ্গী সাথী অথবা আমার গাড়ির ড্রাইভারের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করলে সেখানে ইসলামের সাথে বিজ্ঞানের সম্পর্ক কি, বিজ্ঞানের সাথে ইসলামের সম্পর্ক কি, ইসলাম কাকে বলে আর বিজ্ঞান কাকে বলে, আর বিজ্ঞানের নামে কুজ্ঞান কাকে বলে, সবগুলি সবিস্তারে লেখা আছে। ওই বইয়ে আপনারা বিস্তারিতভাবে পাবেন। যেহেতু আজকে রাত গভীর হয়ে গেছে, আমারও স্বাস্থ্য মানায় না, এজন্য আজকে অতি সংক্ষিপ্ত ভাবেই আপনাদের সামনে বিষয়টা তুলে ধরতে চাই। বিজ্ঞান সংক্রান্ত যে সমস্ত বই পুস্তক আমার ঘাটাঘাটি করার সুযোগ হয়েছে, এই সমস্ত বই পুস্তকে আমি বিজ্ঞানের কমপ্লিট কোনো ডেফিনেশন খুঁজে পাইনি, বিজ্ঞানের কোনো পরিপূর্ণ সংজ্ঞা আমি খুঁজে পাইনি। কোন বিজ্ঞানের বইয়ে লেখা আছে বিজ্ঞানের সংজ্ঞা প্রসঙ্গে বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলে। বলুন তো, বিশেষ জ্ঞান বলতে কি সুনির্দিষ্ট কোনো জ্ঞান বোঝায়? বুঝায় না। সুতরাং ডেফিনেশনটা কমপ্লিট না ইনকমপ্লিট? ডেফিনেশন কমপ্লিট নয়, ডেফিনেশন ইনকমপ্লিট। হ্যাঁ, কওমি মাদ্রাসায় বিজ্ঞান এবং দর্শনের যত কিতাবাদি এখনো পাঠ্য তালিকাভুক্ত আছে, এর মধ্যে একটা কিতাবের নাম আছে আল মাইবুজি। কি নাম? আল মাইবুজি। এটা বিজ্ঞানের কিতাব, কওমি মাদ্রাসার পাঠ্য তালিকাভুক্ত। এই কিতাবে আমার চয়েসফুল, আমার পছন্দসই বিজ্ঞানের ডেফিনেশন পেয়েছি। এই কিতাবে যা লেখা আছে বিজ্ঞানের সংজ্ঞা, তার মর্ম হলো গোটা সৃষ্ট জগতে যা কিছু আছে এইগুলির মধ্য থেকে যে কোনো কিছুর বাস্তব অবস্থা, তার গুণাবলী ও উপকারিতা জানার নাম বিজ্ঞান। জগতে যা কিছু আছে সেগুলির মধ্য থেকে কোনো কিছুর অবাস্তব অবস্থা জানার নাম বিজ্ঞান, না বাস্তব অবস্থা জানার নাম বিজ্ঞান? অবস্থা জানার নাম বিজ্ঞান। যদি প্রাণীর বাস্তব অবস্থা জানার ব্যবস্থা হয়, এটার নাম প্রাণী বিজ্ঞান। যদি উদ্ভিদের বাস্তব অবস্থা জানা যায়, তার নাম উদ্ভিদ বিজ্ঞান। যদি কোনো পদার্থের বাস্তব অবস্থা জানা যায়, সেটার নাম পদার্থ বিজ্ঞান। সেই আল মাইবুজি কিতাবে লেখেন, বিজ্ঞানের কমপ্লিট ডেফিনেশন পেশ করার পর সেই কিতাবে লেখা আছে এই বিজ্ঞান দুই প্রকার। গোটা সৃষ্ট জগতের যে কোনো জিনিসের বাস্তব অবস্থা, তার গুণাবলী এবং উপকারিতা জানার নাম বিজ্ঞান। এই বিজ্ঞান প্রথমত দুই প্রকার, একটা হইল ইহলৌকিক বিজ্ঞান আর একটা হইল পারলৌকিক বিজ্ঞান। আল মাইবুজির বিবরণ বুঝে থাকলে বলুন, বিজ্ঞান প্রথমত কত প্রকার? একটা ইহলৌকিক বিজ্ঞান আর একটা পারলৌকিক বিজ্ঞান।
ইহ জগতে যা কিছু আছে এইগুলির বাস্তব অবস্থা, গুণাবলী এবং উপকারিতা জানার নাম ইহলৌকিক বিজ্ঞান। আর পরকালীন জগতে যা কিছু আছে সেইগুলির বাস্তব অবস্থা, গুণাবলী এবং উপকারিতা জানার নাম পারলৌকিক বিজ্ঞান। তারপর সেই কিতাবে আরো লেখা আছে ইহলৌকিক বিজ্ঞান মানুষ মাথা ঘামালে নিজে নিজেই অর্জন করতে পারে, পারলৌকিক বিজ্ঞান মাথা ঘামিয়ে অর্জন করার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো বিজ্ঞানীর নাই। এই জন্য দুনিয়াবাসী মানুষকে পারলৌকিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ দুইটা ব্যবস্থা গ্রহণ করেছেন। একটা হইল নবী রসুল পাঠাবার ব্যবস্থা, আর একটা হইল আসমানি কিতাব নাজিলের ব্যবস্থা। নবী রসুলের মাধ্যম ছাড়া, আসমানি কিতাবের মাধ্যম ছাড়া পারলৌকিক বিজ্ঞানের লেশ মাত্র অর্জন করার কোনো ব্যবস্থা দুনিয়ার মানুষের জন্য নাই। কাজেই ইহলৌকিক বিজ্ঞানের জন্য কোনো নবী রসুল পাঠাতে হয় না, ইহলৌকিক বিজ্ঞান হাসিল করার জন্য কোনো আসমানি কিতাব নাজিল করতে হয় না। এটা অর্জন করার মতো যোগ্যতা আল্লাহ মানুষকে জন্মগতভাবে তার মস্তিষ্কে দান করে দিয়েছেন। মাথা ঘামাও, ইহলৌকিক বিজ্ঞান হাসিল করো, মাথা ঘামাও, ইহলৌকিক বিজ্ঞান হাসিল করো। মাথা ঘামিয়ে পারলৌকিক বিজ্ঞান হাসিল করতে পারবে না। কুরআন হাদিস পড়ো, পারলৌকিক বিজ্ঞান হাসিল করো। বুঝে থাকলে বলুন, দুই বিজ্ঞান হাসিলের এক পথ না দুই পথ? ইহলৌকিক বিজ্ঞান হাসিল করার পথ হইল মাথা ঘামানি, মাথা ঘামাও, ইহলৌকিক বিজ্ঞান হাসিল করো। আর পারলৌকিক বিজ্ঞান হাসিল করার একমাত্র পথ কুরআন হাদিস শিখো, পারলৌকিক বিজ্ঞান হাসিল করো। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম দুই রকম বিজ্ঞান হাসিল করার এক পদ্ধতি না দুই পদ্ধতি? দুই পদ্ধতি। ইহলৌকিক বিজ্ঞানের এক প্রকার আছে প্রাণী বিজ্ঞান, ইহলৌকিক বিজ্ঞানের এক প্রকার আছে উদ্ভিদ বিজ্ঞান, ইহলৌকিক বিজ্ঞানের এক প্রকার আছে পদার্থ বিজ্ঞান। আমার কথা বুঝতেছেন কিনা, সামনের কথা বুঝবেন কিনা পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করি। বলুন, চন্দ্র একটা উদ্ভিদের নাম না একটা প্রাণীর নাম না একটা পদার্থের নাম? পদার্থের। সুতরাং চন্দ্রের বাস্তব অবস্থা, তার গুণাবলী এবং উপকারিতা জানাটা প্রাণী বিজ্ঞানের অন্তর্ভুক্ত না উদ্ভিদ বিজ্ঞানের অন্তর্ভুক্ত না পদার্থ বিজ্ঞানের অন্তর্ভুক্ত? পদার্থ বিজ্ঞানের অন্তর্ভুক্ত। এই চন্দ্র বিজয়ের অভিযানে পৃথিবীর মানুষ, পৃথিবীর অনেক বিজ্ঞানীরা শতাব্দীর পর শতাব্দী মাথা ঘামাইছেন চন্দ্র বিজয় করার জন্য, চন্দ্রে পৌঁছার জন্য। মানুষের স্বপ্ন ছিল চন্দ্রে পৌঁছতে পারলে পৃথিবীর মানুষ সেখানে গিয়ে বসবাস করতে পারবে, চন্দ্রে ফসল ফলাতে পারবে। সুতরাং চন্দ্রে পৌঁছা মানুষের জীবন, পৃথিবীর মানুষের জন্য বিরাট সাফল্য হবে। এই স্বপ্ন দেখে বিজ্ঞানীরা চন্দ্র বিজয়ের অভিযান পরিচালনা করে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে শেষ পর্যন্ত যে বিজ্ঞানী সর্বপ্রথম চন্দ্র বিজয়ের অভিযানে সাফল্য লাভ করেছিলেন তার নাম ছিল আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং। বুঝে থাকলে বলেন, চন্দ্র বিজয়ের অভিযানে সর্বপ্রথম সাফল্য লাভকারী বিজ্ঞানীর নাম কি? নীল আর্মস্ট্রং। তিনি চন্দ্রে পৌঁছেছেন নিরাপদে, চন্দ্রে যথেষ্ট সময় অবস্থান করেছেন নিরাপদে। চন্দ্র থেকে আবার জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরে এসেছিলেন নিরাপদে। পৃথিবীতে ফিরে এসে পৃথিবীর মানুষকে চন্দ্রের তিনটা বাস্তব অবস্থার সংবাদ দিলেন। আমার কথা বুঝে থাকলে বলুন, অবাস্তব অবস্থা না বাস্তব অবস্থা? এই অবস্থাগুলির নাম কুজ্ঞান।
না বিজ্ঞান? কি বলেছিলাম? বিজ্ঞানের নামে কল্প কাহিনী বললে এটা বিজ্ঞান নয়, কুজ্ঞান। আর বাস্তব অবস্থা জানতে পারলে এটার নাম বিজ্ঞান। এবার চন্দ্র সম্পর্কে কি বিজ্ঞান, কি বৈজ্ঞানিক তথ্য দিয়েছিলেন পৃথিবীর মানুষকে নীল আর্মস্ট্রং, এই তথ্যগুলি আপনাদেরকে শোনাই। সর্বমোট 3টা তথ্য দিয়েছিলেন নীল আর্মস্ট্রং চন্দ্র সম্পর্কে পৃথিবীর মানুষকে। 1 নম্বর তথ্য দিয়েছিলেন, চন্দ্রের জগতে অক্সিজেনের লেশ মাত্র নাই, সুতরাং পৃথিবীর কোনো মানুষের পক্ষে চন্দ্রে বসবাস করা সম্ভব নয়। একটা তথ্য। এটাকে আমরা কুজ্ঞান বলবো না বিজ্ঞান বলবো? এই কথা কোরআনে লেখা আছে যে চন্দ্রে অক্সিজেনের লেশ মাত্র নাই, না মাথা গামাইয়া হাসিল করা হয়েছে। বুঝে থাকতে বলুন, ইহলৌকিক বিজ্ঞান হাসিল করার পদ্ধতি কি? ইহলৌকিক বিজ্ঞান হাসিল করার পদ্ধতি কোরআন শিক্ষা নয়, ইহলৌকিক বিজ্ঞান হাসিল করার পদ্ধতি মাথা গামানি। বুঝাতে পারলাম? নীল আর্মস্ট্রং চন্দ্র সম্পর্কে একটা তথ্য দিলেন, চন্দ্রের জগতে অক্সিজেন বলতে অক্সিজেনের লেশ মাত্র নাই, সুতরাং সেখানে পৃথিবীর কোনো মানুষের পক্ষে বসবাস করা সম্ভব নয়। 2 নম্বর তথ্য দিলেন, চন্দ্রের ভূমিতে উর্বরতা শক্তির লেশ মাত্র নাই, সুতরাং সেখানে কোনো ফসল ফলানো সম্ভব নয়। 3 নম্বর তথ্য দিলেন, আমি চন্দ্রে অবস্থানকালে চন্দ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা কালো রেখা দেখতে পেলাম। কেন চন্দ্রে এই রেখা সৃষ্টি হলো, এই নিয়ে যদি আমি চন্দ্রে বসে বসে গবেষণা শুরু করি, পৃথিবীর থেকে সাথে নিয়ে যাওয়া অক্সিজেন আমার ফুরিয়ে যাবে, আমি জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরে আসতে পারবো না। এজন্য চন্দ্রে কেন কালো রেখার সৃষ্টি হলো, এটা নিয়ে চন্দ্রে বসে বসে গবেষণার সুযোগ আমার হলো না। তাই আমি ওই কালো রেখার থেকে কিছু পদার্থ নিয়ে জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরে এসেছি। এই নীল আর্মস্ট্রং আমেরিকার বৈজ্ঞানিক গবেষণাগারে বসে বসে দীর্ঘ 6 মাস পর্যন্ত গবেষণা করেছেন, যেটাকে আমরা সহজ ভাষায় মাথা গামানি বলি। গবেষণা বাংলা ভাষা, আমাদের আঞ্চলিক ভাষায় মাথা গামানি। ওই চন্দ্রের কালো রেখার পদার্থ নিয়ে আমি মাথা গামাইলাম 6 মাস, গবেষণা করলাম 6 মাস। 6 মাসের গবেষণার ফলে এই পদার্থের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমার কাছে ধরা পড়ল, আজ থেকে 1300 অথবা 1400 বছর পূর্বে চন্দ্র 2 টুকরা হয়ে গেছিল, আবার জোড়া লেগেছিল, এই জন্য চন্দ্রে কালো রেখার সৃষ্টি হয়েছে। নীল আর্মস্ট্রং চন্দ্র সম্পর্কে যে 3 নম্বর তথ্য দিলেন, এই তথ্যটা কোরআন বিরোধী না, হুবহু কোরআনের সাথে মিলে যায়, হুবহু কোরআনের সাথে মিলে যায়। আল্লাহ কোরআনে বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়েছে, তো চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, কথাটা পরিষ্কার ভাষায় আল্লাহ কোরআনে বলেছে। হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে হাতের আঙ্গুল মুবারক দ্বারা আকাশের চন্দ্রকে ইশারা করেছিলেন। রাসূলের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে আবার জোড়া লেগেছিল। বুঝে থাকলে বলুন, এই ঘটনা আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন কোনদিন? সুতরাং চন্দ্র 2 টুকরা হওয়ার ঘটনা কোরআনেও বর্ণিত, হাদিসেও বর্ণিত। সুতরাং ঘটনাটা অবাস্তব না বাস্তব? তাহলে নীল আর্মস্ট্রং চন্দ্র সম্পর্কে পৃথিবীবাসীকে যে 3 নম্বর তথ্য দিল, এটা অবাস্তব না বাস্তব? এবার বলুন, আল্লাহর সৃষ্ট জগতের কোনো কিছুর বাস্তব অবস্থা জানার নাম বিজ্ঞান। সুতরাং নীল আর্মস্ট্রং ছিলেন একজন বিজ্ঞানী। নীল আর্মস্ট্রং কি ছিলেন? বিজ্ঞান। এবার আসেন কুজ্ঞানের আলোচনা। কুজ্ঞান, কুজ্ঞান কারে করে?
এটা বোঝার জন্য কিছু ইতিহাস আমাদের একটু অবশ্যই জানতে হবে। আমারও স্বাস্থ্য মানাচ্ছে না, আপনাদেরও হয়তো অনেকের মন মানসিকতায় মানাচ্ছে না, কিন্তু কথাটা যেন অপূর্ণ থেকে না যায়, এই জন্য এই বিজ্ঞান এবং ধর্মের দ্বন্দ্ব কখন থেকে শুরু হলো, কোথা থেকে শুরু হলো, কেন শুরু হলো, এই সমস্ত ইতিহাসের একটু সূচনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আগেই বলেছি, আল মাইবুজি নামক কিতাবের বিবরণ মতে ইহলৌকিক জগতের কোন জিনিসের বাস্তব অবস্থা জানার নাম ইহলৌকিক বিজ্ঞান। কোন লৌকিক? ইহলৌকিক। আর পারলৌকিক জগতের কোনো কিছুর বাস্তব অবস্থা জানার নাম পারলৌকিক বিজ্ঞান। পারলৌকিক বিজ্ঞানের ইসলামী শব্দ হলো ইসলাম। পারলৌকিক বিজ্ঞানকেই ইসলামের পরিভাষায় ইসলাম বলা হয়। ইসলাম হলো পারলৌকিক বিজ্ঞানের নাম। আর ইহলৌকিক বিজ্ঞানকে সাধারণত আধুনিক বিজ্ঞান বলা হয়। কি বিজ্ঞান বলা হয়? আধুনিক বিজ্ঞান বলা হয়। পৃথিবীতে সর্বপ্রথম আধুনিক বিজ্ঞানের প্রসার লাভ করেছিল ইউরোপে। পৃথিবীতে সর্বপ্রথম আধুনিক বিজ্ঞানের প্রসার লাভ করেছিল কোন দেশে? ইউরোপে। তখন ইউরোপের খ্রিস্টানেরা ধর্মের নামে কতগুলি কল্পকাহিনীতে বিশ্বাসী ছিল। ইউরোপের যেসব খ্রিস্টানেরা ধর্মের নামে কল্পকাহিনীর অন্ধকারে নিমজ্জিত হয়েছিল, সেই কল্পকাহিনীর অন্ধকারে নিমজ্জিত খ্রিস্টানদের সমাজে সর্বপ্রথম আধুনিক বিজ্ঞানের প্রসার হয়েছে। ইউরোপিয়ান খ্রিস্টানেরা ধর্মের নামে যে সমস্ত কল্পকাহিনীতে নিমজ্জিত হয়েছিল, এই সমস্ত কল্পকাহিনীর দুই একটা উদাহরণ আপনাদের শোনাই। বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার জন্য দীর্ঘদিন যাবৎ যে একটা মিশন কাজ করে চলেছে, এই মিশনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য অসংখ্য অগণিত বই, পুস্তক, লিফলেট ইত্যাদি প্রচার প্রকাশ করে চলেছে তারা। এই সমস্ত পুস্তকাদির মধ্যে একটা পুস্তিকার নাম, এটা খ্রিস্টানদের লিখিত পুস্তিকা, এই পুস্তিকাটার নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটা শুনলেই মনে হবে কোনো মুসলমানের লেখা, যেমন তেমন মুসলমান নয়, কোনো আলেমের লেখা মনে হবে। কারণ কোরআনের আলোক আলেম ছাড়া কেউ বুঝার কথা নয়, বেহেশতে যাওয়ার পথ আলেম ছাড়া কেউ চিনার কথা নয়। এই কুচক্রীরা চক্রান্তমূলকভাবে ইসলামী পরিভাষার শব্দগুলি দিয়ে তাদের খ্রিস্টানি বইটা লিখেছে। বইয়ের নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বুঝে থাকলে বলুন, কি বইটা কোনো মুসলমানের লেখা না খ্রিস্টানদের লেখা? খ্রিস্টানদের লেখা। এই বইয়ের মধ্যে ধর্মের নামে কতগুলি কল্পকাহিনীর কথা উল্লেখ আছে। এর মধ্যে কয়েকটা আপনাদের শোনাই। 1 নম্বর কল্পকাহিনী। এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে, প্রথম মানুষ প্রথম পাপিষ্ট। আমি শুরুতে আপনাদেরকে বলেছি প্রথম মানুষটাকে আদম। আদম আলাইহিস সালামকে বলেছে প্রথম পাপিষ্ট। বলেন এটা ধর্মের কথা না ধর্মের নামে গাঞ্জাখুরি কথা? এটা বিজ্ঞানের আওতায় পড়ে না ধর্মের আওতায় পড়ে? বিজ্ঞানেরও আওতায় পড়ে না, ধর্মেরও আওতায় পড়ে না। প্রথম মানুষ আদমকে প্রথম পাপিষ্ট বলার পক্ষে তারা যে যুক্তি পেশ করেছে খ্রিস্টানেরা, তাদের পেশকৃত যুক্তি হলো আল্লাহ আদমকে জান্নাতে দিয়ে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু ইবলিসের দুখায় পড়ে শেষ পর্যন্ত আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এতটুকু কথা তো কোরআনেও আছে। বলুন আমার কথা বুঝা থাকলে এতটুকু কথা কোরআনেও আছে কিনা? এতটুকু কথা তো কোরআনেও আছে। এখান থেকে খ্রিস্টানেরা লেখে, যেহেতু আদম জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়ে আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন, এই নিষেধ লঙ্ঘন করাটাই হলো আদমের পাপ। নিষেধ লঙ্ঘন করাটাই আদমের পাপ। সুতরাং
নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম নবী গুনাহগার হয়েছেন, এটা মুসলমানি আকীদা না খ্রিস্টানি আকীদা? খ্রিস্টানি আকীদা। মুসলমানি আকীদা কি? আল্লাহ কোরআনে বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। এটা কোন ধর্মের আকীদা? এটা মুসলমানি আকীদা। খ্রিস্টানি আকীদা হলো নবী গুনাহগার হয়, মুসলমানি আকীদা হলো নবী কোনোদিন গুনাহগার হয় না। কাজেই খ্রিস্টানেরা যে লেখলো নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা আদমের গুনাহ, ইসলাম ধর্মে এর জবাব কি? ইসলাম ধর্মে এর জবাব কি না জানার কারণে আমাদের মুসলমানদের সমাজে ফাঁকে ফাঁকে এমন কিছু মুসলমান পাওয়া যায়, এরা মুসলমান হিসাবে পরিচিত কিন্তু খ্রিস্টানি আকীদা মতো নবীগণকে গুনাহগার মনে করে। কেন? সে মুসলমান কিন্তু মুসলমানি আকীদার দলিল জানে না, খ্রিস্টানদের ভ্রান্ত দলিলের জবাব জানে না। এই জন্য আনুষঙ্গিকভাবে আমি সেই জবাবটাও আপনাদের সামনে তুলে ধরতে চাই। ধরুন একজন রোজাদার রমজান মাসের দিনের বেলায়, রমজান মাসের দিনের বেলায় যেই লোকটা রোজা রাখলো, রোজাদার, তাকে আল্লাহ খানা পিনা করার আদেশ করেছেন না নিষেধ করেছেন? কিন্তু সেই রোজাদার যদি আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে খানা পিনা করে ফেলে, কারো জানা থাকলে বলুন গুনাহ হয়? হয় না। আল্লাহর নিষেধ লঙ্ঘন হয় কিন্তু গুনাহ হয় না, কারণ জেনে শুনে স্বেচ্ছায় লঙ্ঘন করেছে না ভুলে গিয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাপারেও বলেন নাসিয়া আদম, আদম ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছে। তুমি ভুলে গিয়ে রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা অবস্থায় খানাফিনা করলে আল্লাহর নিষেধ লঙ্ঘন হয়, গুনাহ হয় না। তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদম ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেলে গুনাহ হয়। তোমার বিজ্ঞানও ভ্রান্ত, তোমার ধর্মও ভ্রান্ত। সুতরাং খ্রিস্টানদের এই বিশ্বাস বাস্তব ধর্মের কথা না ধর্মের নামে কল্প কাহিনী। এই হলো খ্রিস্ট ধর্মের 1 নম্বর ধর্মের নামে কল্প কাহিনী। 2 নম্বর কল্প কাহিনী ওই বইয়ে তারা লেখে এই পাপিষ্ঠ আদমের বংশে যত মানুষ জন্মগ্রহণ করে সবগুলি মানুষ জন্মগত পাপিষ্ঠ। আদমের পাপ ছিল নিষিদ্ধ গাছের ফল খাওয়া, আর সমস্ত আদম সন্তানের পাপ হলো পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়া। বলেন তো আপনারা আদমের বংশে নিজের ইচ্ছায় জন্ম হয়েছেন না আল্লাহর হুকুমে? যে কাজ আমি আল্লাহর হুকুমে করলাম, আমি জানতামই না, বুঝতামই না, এই কাজ আমার পাপ হয় কিভাবে? সুতরাং পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটা সমস্ত আদম সন্তানের জন্য পাপিষ্ঠ হওয়ার যুক্তি। এটা যুক্তি নয়, ধর্মের নামে গাঞ্জা কুরি কথা। ধর্মের নামে 2টা গাঞ্জা কুরি কথা ইউরোপে চালু ছিল। আমি আসতেছি ইউরোপে, একটু পরে ফিরে আসতেছি। আধুনিক বিজ্ঞান সর্বপ্রথম যেই দেশে চালু হয়েছে। 3 নম্বর গাঞ্জা কুরি কথা ওই বইয়ে লেখে পাপিষ্ঠ আদমের বংশে যেই সন্তানই জন্ম হয় সেই সন্তানই যেহেতু আদমের পাপের কারণে পাপিষ্ঠ হয়ে জন্ম হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন একজন নবী নিষ্পাপ অবস্থায় জন্ম দিবেন। পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হলেই যেহেতু তার জন্মটাই একটা পাপ, এই জন্য একজন নবীকে আল্লাহ আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। সমস্ত নবী আদম সন্তান, ঈসা নবী খুদার সন্তান। ধর্মের নামে 3 নম্বর গাঞ্জা কুরি কথা। ধর্মের নামে কত নম্বর গাঞ্জা কুরি কথা? ধর্মের নামে 3 নম্বর গাঞ্জা কুরি কথা। আল্লাহর ঔরসে ঈসা নবী জন্ম হয়ে পৃথিবীতে আসলেন, এসে দেখলেন মানুষে আর পাপে জন্মগত সম্পর্ক। কাজেই মানুষকে পাপ থেকে
মুক্ত করার কোনো ব্যবস্থা নাই। তাই আল্লাহর পুত্র যিশু তার বাবার কাছে, আল্লাহর কাছে আবেদন করলেন, হে আমার পিতা, আমার শত্রুদেরকে সুযোগ দাও, আমাকে যেন শুলিতে চড়িয়ে হত্যা করে। এতে আমার যে কষ্টটা হবে, এই কষ্টের কারণে কিয়ামত পর্যন্ত যারা আমাকে তোমার পুত্র বলে বিশ্বাস করবে, এদের সারা জীবনের সব রকমের পাপ অগ্রিম মাফ হয়ে যাবে। পুত্রের দরখাস্ত পিতা মঞ্জুর করলেন। মঞ্জুর করে পিতা শত্রুদেরকে সুযোগ দিলেন। শত্রুরা খোদার পুত্রকে শুলিতে চড়িয়ে হত্যা করলো। এতে কষ্ট হইল পাপিষ্ঠ মানুষের না খোদার নিষ্পাপ সন্তানের? তাদের বক্তব্য মতো এতে কষ্ট হইল পাপিষ্ঠ মানুষের না খোদার নিষ্পাপ সন্তানের? নিষ্পাপ সন্তানকে শাস্তি দিয়া পাপিষ্ঠদেরকে মুক্তি দেওয়া, এটা 3 নম্বর গাঞ্জাখুরি কথা। এইভাবে বলতে থাকলে আমার শাস্তি মানাবে না, অনেক লম্বা হয়ে যাবে। এইরকম অনেকগুলি গাঞ্জাখুরি কথা ওই বইয়ে লেখা আছে। বুঝে থাকলে বলুন, কিসের নামে? ধর্মের নামে। ইউরোপিয়ান খ্রিস্টানদের সমাজে ধর্মের নামে এইরকম অজস্র গাঞ্জাখুরি কথা লেখা আছে। এই গাঞ্জাখুরি কথাগুলি তাদের সমাজে ধর্মের নামে চালু ছিল। কোন দেশে? সেই ইউরোপে যখন আধুনিক বিজ্ঞানের প্রসার লাভ হয় পৃথিবীতে সর্বপ্রথম, তখন আধুনিক বিজ্ঞান অবাস্তব অবস্থার বিবরণের নাম না বাস্তব, আর খ্রিস্টানদের এই সমস্ত কল্পকথা বাস্তব না অবাস্তব? এই অবাস্তব কথাগুলির সাথে বাস্তব দর্শনের সংঘর্ষ হয়ে গেল, বিজ্ঞানের সাথে ধর্মের লড়াই হয়ে গেল। আমার কথা বুঝে থাকলে বলুন, এই দুনিয়াতে সর্বপ্রথম বিজ্ঞানের সাথে ধর্মের লড়াই, ধর্মের সাথে বিজ্ঞানের লড়াই কোন দেশে হয়েছিল? কোন ধর্মাবলম্বীদের সাথে হয়েছিল? খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে হয়েছিল। কেন হয়েছিল? বিজ্ঞান ছিল বাস্তব, এদের ধর্ম বিশ্বাস ছিল অবাস্তব। এই জন্য সেখানে ধর্মে আর বিজ্ঞানে চরম সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষের ফলে ইউরোপিয়ান খ্রিস্টানেরা 3 দলে বিভক্ত হয়ে গিয়েছিল। একদল বিজ্ঞানকে সম্পূর্ণ অস্বীকার করে বৈরাগীতে পরিণত হলো, আরেক দল ধর্মকে সম্পূর্ণ অস্বীকার করে নাস্তিকে পরিণত হলো, আরেক দল ধর্মের মধ্যে আর বিজ্ঞানের মধ্যে একটা আপোষ মীমাংসা করে নিল। ইতিহাস বুঝে থাকলে বলুন, ইউরোপে যখন সর্বপ্রথম পৃথিবীর ইউরোপে যখন ধর্মে আর বিজ্ঞানে সংঘর্ষ হয়, সেখানে ধর্ম ছিল বাস্তব, বিজ্ঞান ছিল অবাস্তব না বিপরীতটা? বিজ্ঞান ছিল বাস্তব, ধর্ম ছিল অবাস্তব। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, ধর্ম যদি অবাস্তব হয়, বিজ্ঞান যদি বাস্তব হয়, এমন ধর্মের সাথে বিজ্ঞানের লড়াই হতে বাধ্য। অথবা ধর্ম যদি বাস্তব হয়, বিজ্ঞানের নামে যদি গাঞ্জাখুরি কথা হয়, এমন বিজ্ঞানের সাথে লড়াই হতে বাধ্য। ধর্ম যদি বাস্তব হয়, বিজ্ঞানও যদি বাস্তব হয়, লড়াই নয় আপোষ হতে বাধ্য। এই 3টা মৌলিক কথা আমাদের মনে রাখতে হবে পরবর্তী কথাগুলি বোঝার জন্য। আজকে আমার স্বাস্থ্য কিছুতেই মানাচ্ছে না, কিন্তু প্রথম দিন আমি ওয়াদা দিয়েছিলাম আপনাদেরকে আজকে এই বিষয়টা আলোচনা করব। শুধু ওয়াদা রক্ষার্থে আমার স্বাস্থ্যের উপর চাপ সৃষ্টি করে কথাগুলি বলছি। বুঝে থাকতে বলুন, ইউরোপে যে ধর্মের সাথে বিজ্ঞানের লড়াই হলো, সেখানে ধর্ম সঠিক আর বিজ্ঞানের নামে বেঠিক কথা থাকার কারণে না বিপরীতটা? বিপরীতটা মানে বিজ্ঞান ছিল সঠিক আর ধর্মের নামে চালু ছিল গাঞ্জাখুরি কথা। এই সংঘর্ষের ফলে ইউরোপিয়ান খ্রিস্টানেরা কত দলে বিভক্ত হয়েছিল? 3 দলে। এক দলে বিজ্ঞানকে অস্বীকার করে ধর্মকে কামড় দিয়ে ধরে, ধর্মের নামে ভ্রান্ত মতবাদকে কামড় দিয়ে ধরে বৈরাগীতে পরিণত হয়ে গেল। আরেক দল ধর্মকে অস্বীকার করে বিজ্ঞানকে আঁকড়ে ধরে নাস্তিকে পরিণত হয়ে গেল।
আরেক দলে ধর্মে আর বিজ্ঞানে একটা আপোষ মীমাংসা করে নিল। শুনবেন সেই আপোষ মীমাংসাটা কি ছিল? সেই আপোষ মীমাংসা ছিল ধর্মের মধ্যে আর বিজ্ঞানের মধ্যে দ্বন্দ্ব রেখে লাভ নাই। ধর্ম থাকুক, বিজ্ঞানও থাকুক, তবে ধর্ম চলবে ব্যক্তি জীবনে, আর রাষ্ট্র জীবনে ধর্ম চলবে না। রাষ্ট্র কোনোদিন ধর্মের বিধান মতে চলবে না, রাষ্ট্র চলবে মানুষের বিবেক বিবেচনা মতে। এখান থেকে তখন ইউরোপে সর্বপ্রথম ধর্ম নিরপেক্ষ রাজনীতির উদ্ভব হয়। এখান থেকে কেমন রাজনীতির উদ্ভব হয়? ধর্ম নিরপেক্ষ রাজনীতির উদ্ভব হয়। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মধ্যে ধর্মের বিধান মানা যাবে না, ধর্মের বিধান যা মানো ব্যক্তি জীবনে মানবিয়া। এই হইল ধর্ম নিরপেক্ষ রাজনীতির মূল কথা। কেউ যদি ধর্ম পালন করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। রাষ্ট্র ধর্মের বিধানে চলবে না, রাষ্ট্র চলবে মানুষের বিবেক বিবেচনা মতে। এই যে ৩ নম্বর মতবাদটা তারা এখান থেকে উদ্ভাবন করলো, এই ৩ নম্বর মতবাদের সারমর্ম দ্বারায় ধর্মের বিধান মানি আল্লাহর বিধান, ধর্মের বিধান মানি আল্লাহর বিধান, ধর্মের বিধানে ব্যক্তি জীবন চলবে মানে আল্লাহর বিধানে ব্যক্তি জীবন চলবে। ধর্মের বিধানে রাষ্ট্র চলবে না মানে আল্লাহ রাষ্ট্র চালানির মতো জ্ঞান রাখে না। ধর্মের বিধানে রাষ্ট্র চলবে না কথার অনিবার্য মর্ম কি দাঁড়ায়? আল্লাহ যা জানে ব্যক্তি জীবন চলার মতো বিধান দিতে জানে, জ্ঞান রাখে। রাষ্ট্র চলার মতো বিধান দেওয়ার জ্ঞানই আল্লাহর না। এই অনিবার্য মর্ম দাঁড়ায় কিনা? বুঝে থাকলে এবার বলুন, এই ইউরোপে ধর্মে আর বিজ্ঞানে লড়াই হওয়ার কারণে খ্রিস্টানেরা কত দলে বিভক্ত হয়েছিল? 3 দলে বিভক্ত হয়েছিল। এরপরে আস্তে 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 ইউরোপ থেকে আধুনিক বিজ্ঞান দেশ থেকে দেশান্তরে যখন প্রসারিত হতে লাগলো, মুসলমানের দেশগুলিতেও যখন বিজ্ঞান এসে প্রবেশ করলো, ইউরোপ থেকে প্রসারিত হতে হতে আধুনিক বিজ্ঞান যখন মুসলমানের দেশগুলিতে প্রবেশ করলো, মুসলমানের দেশগুলিতে কিছু শিক্ষিত জ্ঞান পাপী এমন থাকে, এরা যা শিখে জ্ঞান বিজ্ঞানেই শিখে, ইসলাম ধর্ম সম্পর্কে গুড়ার ডিমও শিখে না। বলেন প্রত্যেকটা মুসলমান দেশে এমন কিছু শিক্ষিত আছে কিনা যারা ইতিহাস শিখে, ভূগোল শিখে, আধুনিক বিজ্ঞান শিখে, ইসলাম সম্পর্কে কিছুই জানে না? ইসলাম সম্পর্কে কিছুই জানে না। এই সমস্ত জ্ঞান পাপীরা অনুমানের ভিত্তিতে একটা কথা চালাইয়া দেয়। তাদের অনুমান হলো সর্বপ্রথম আধুনিক বিজ্ঞান প্রসার লাভ করেছিল ইউরোপে, সেখানে যেহেতু ধর্মে আর বিজ্ঞানে লড়াই হয়েছিল, সুতরাং আমাদের মুসলমানের দেশে যখন বিজ্ঞান এসেছে, এখানেও ইসলাম ধর্মের সাথে বিজ্ঞানের লড়াই হতে বাধ্য। সুতরাং ওরা যেভাবে বিজ্ঞানকে বাস্তবায়ন করতে গিয়া ধর্মকে বর্জন করতে হয়েছিল, আমাদেরকেও বিজ্ঞানকে বাস্তবায়ন করতে গিয়া ধর্মকে জবাই করে দিতে হবে। এই মতবাদের গেঁসা হয়ে বর্তমান বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী 2023 সালের স্কুলের সিলেবাসে ওই নাস্তিক ডারউইনের বিবর্তনবাদ ঢুকিয়ে দিয়েছে। এজন্য আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে, ধর্মের নামে গাঞ্জাখুরি কথার সাথে যে বিজ্ঞানের লড়াই হয়, বাস্তব ধর্মের সাথে সেই বিজ্ঞানের লড়াই নয়, বরং বাস্তব ধর্মের বিজ্ঞান বাস্তব ধর্মের সেবক হতে বাধ্য। বাস্তব ধর্মের সাথে বিজ্ঞানের লড়াই হয় না, সেবক বিজ্ঞান তার সেবক হয়। আধুনিক বিজ্ঞান ইসলামের শত্রু নয়, আধুনিক বিজ্ঞান ইসলামের সেবক। বলুন শত্রু না সেবক? সেবক। তাহলে আমাদের সমাজের যে সমস্ত জ্ঞান পাপীরা বলে ইউরোপে যেভাবে ধর্মের সাথে বিজ্ঞানের সংঘর্ষ হয়েছিল, আমাদের বাংলাদেশেও ধর্মের সাথে বিজ্ঞানের সংঘর্ষ হতে বাধ্য, এদের কথাটা বাস্তব না অবাস্তব? অবাস্তব। মস্তিষ্ক ধুলাই করো, মস্তকের ভ্রান্তি সংশোধন করো। ভ্রান্ত ধর্মের সাথে যে বিজ্ঞানের সংঘর্ষ হয়েছিল,
সত্য ধর্ম ইসলামের সেই বিজ্ঞান গুলামি করতে বাধ্য। ইসলাম বিজ্ঞান ইসলামের বিরোধিতা করবে না গুলামি করবে? আমি দুঃখিত, বারবার বলছি, আমার স্বাস্থ্যটা ভালো থাকলে আপনাদেরকে বিজ্ঞানে কিভাবে ইসলামের গুলামি করে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দেখি। মাত্র দুইটা উদাহরণ পেশ করব, দুইটা। এক নম্বর, আগেই বলেছি, কোরআনে হাদিসে বলা হয়েছে নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। এটা কি ইসলাম ধর্মের কথা নয়? ইসলাম ধর্মের কথা। নীল আর্মস্ট্রং এই কথার বিরুদ্ধে বৈজ্ঞানিক তথ্য দিয়েছিলেন না পক্ষে? কিসে কি প্রমাণ হইল? ইউরোপে যেভাবে ধর্মের সাথে বিজ্ঞানের লড়াই হয়েছিল, বাংলাদেশেও ধর্মের সাথে বিজ্ঞানের লড়াই হতে বাধ্য। এই মন্তব্য সঠিক না গাঞ্জাখুরি মন্তব্য? গাঞ্জাখুরি মন্তব্য। যে বিজ্ঞানের ভ্রান্ত ধর্মের সাথে লড়াই হয়, এই বিজ্ঞান সত্য ধর্মের গুলামি না করে পারে না। একটা উদাহরণ দিলাম খুব সংক্ষেপে, আরেকটা উদাহরণ দিচ্ছি শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে পাত্র থেকে কোনো কিছু পান করবে, যেমন আমরা কাপ থেকে চা পান করি, গ্লাস থেকে পানি পান করি, মগ থেকে দুধ পান করি, এরকম পানীয় পাত্রে, পানীয় পদার্থের পাত্র থেকে কোনো কিছু পান করার সময় আল্লাহর রাসূল বলেন, নাকের নিঃশ্বাস কাফের ভিতরে ফেলো না, বাইরে ফেলো। নাকের নিঃশ্বাস পানির গ্লাসের ভিতরে ফেলো না, বাইরে ফেলো। নাকের নিঃশ্বাস দুধের মগের ভিতরে ফেলবে না, বাইরে ফেলবে। বলুন, এটা ইসলাম ধর্মের বিধান কিনা? আমি কোনো কিছু পান করার সময় নাকের নিঃশ্বাস গ্লাসের ভিতরে না ফেলে বাইরে ফেলবো, এটা আমার নবীর হুকুম কিনা? হুকুম। তাহলে এটা ইসলামের বিধান। আমরা বিজ্ঞানের কষ্টি, বিজ্ঞানের চুল সেরা বিশ্লেষণ করে, বিজ্ঞানের কষ্টি পাথরে যাচাই করে দেখব ইসলামের এই বিধান কতটুকু অবৈজ্ঞানিক। ইসলামের এই বিধানটা কতটুকু অবৈজ্ঞানিক একটু বিশ্লেষণ করে দেখব, চুল সেরা হিসাব করে দেখব। ওই যে একটু আগে বলেছিলাম, নীল আর্মস্ট্রং বলেছেন চন্দ্রের জগতে অক্সিজেনের লেশ মাত্র নাই, সেখানে পৃথিবীর কোনো মানুষের পক্ষে বসবাস করা সম্ভব নয়। এই অক্সিজেন জিনিসটা কি? যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, অক্সিজেন জিনিসটা কি আগে বুঝে নিতে হবে। ইসলামের এই বিধানটা বিজ্ঞানের পক্ষে না বিরুদ্ধে বুঝার জন্য। অক্সিজেন আল্লাহর কুদরতি একটা সাবানের নাম। কি ধুলাই করার সাবান? মানুষের শরীরের ব্যবহৃত পুরাতন দূষিত ময়লাযুক্ত রক্ত ধুলাই করার জন্য আল্লাহ একটা কুদরতি সাবান সৃষ্টি করেছেন। এই সাবানটাকে বৈজ্ঞানিক ভাষায় অক্সিজেন বলা হয়। মানুষের শরীরে উৎপাদিত রক্ত কয়েক মাস ব্যবহৃত হলে পরে ওই রক্তটা পুরাতন হয়ে ময়লাযুক্ত হয়ে যায়। এই ময়লা রক্তকে ধুলাই করে আবার বিশুদ্ধ না করলে এই দূষিত রক্তের কারণেই মানুষ মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়ে। সুতরাং এই মানুষটাকে রোগের হাত থেকে বাঁচাবার জন্য তার শরীরের ভিতরের ময়লা রক্ত ধুলাই করার দরকার হয়। এটা ধুলাই করার জন্য আল্লাহ যে একটা কুদরতি সাবান সৃষ্টি করেছেন, এই সাবানটার নাম বৈজ্ঞানিক ভাষায় অক্সিজেন। দূষিত রক্ত থাকে আমার শরীরের ভিতরে, আর অক্সিজেন থাকে বাতাসের সাথে মিশ্রিত অবস্থায়। বলুন, অক্সিজেন আমার শরীরের ভিতরে থাকে না বাইরে থাকে? বাইরে থাকে। কাজে ময়লা রক্তের সাথে অক্সিজেনের ছোঁয়া না লাগলে তো ধুলাই হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীরের ভিতরে একটা মেশিন সৃষ্টি করেছেন। এইটা হইল ওয়াশিং মেশিন। কি মেশিন? প্রতিটি মানুষের শরীরের ভিতরে আল্লাহ একটা ওয়াশিং মেশিন সৃষ্টি করেছেন। এই মেশিনটার নাম হইল ফুসফুস। হৃৎপিণ্ডের চাপে দূষিত রক্ত ফুসফুসের ভিতরে এসে প্রবেশ করে অক্সিজেনের দ্বারা ধুলাই হওয়ার অপেক্ষায় থাকে।
এমত অবস্থায় আমার শরীরের বহির্ভূত বাতাসের সাথে মিশ্রিত অক্সিজেন যদি আমার ফুসফুসে ঢুকে না, আমার দূষিত রক্ত দুলাই হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা কুদরতি ব্যবস্থা, আপনি জাগ্রত থাকুন অথবা ঘুমন্ত থাকুন, আপনি সচেতন থাকুন অথবা অচেতন থাকুন, আপনার ইচ্ছায় অনিচ্ছায় প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার নাক দিয়া বাতাস ঢুকে। বলেন ঘুমন্ত অবস্থায় আপনার নাক দিয়া বাতাস ঢুকে কিনা? ওই বাতাসের সাথে অক্সিজেন আপনার ভিতরে ঢুকে কোন পর্যন্ত যায়? সেই ওয়াশিং মেশিনের ভিতর পর্যন্ত যায়। ওয়াশিং মেশিনটার নাম কি? ফুসফুস। ফুসফুসের ভিতরে অভক্ষমান দূষিত রক্ত এই নাকের ভিতর দিয়া প্রবেশিত অক্সিজেনের পরশে দূষিত রক্ত দুলাই হয়ে পিওর হয়ে যায়। ময়লাযুক্ত কাপড়, ময়লা কাপড় সাবানের পানির দ্বারা ধুইলে যেমন ভাবে কাপড় পরিষ্কার হয়ে সাবানের পানি ময়লাযুক্ত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ফুসফুসের ভিতরে অক্সিজেনের দ্বারা আমার দূষিত রক্ত দুলাই হওয়ার পর রক্ত পিওর হয়ে অক্সিজেনটা ময়লাযুক্ত হয়ে যায়। সেটা আর অক্সিজেন থাকে না, সেটা একটা ময়লা বাতাসে পরিণত হয়ে যায়। আধুনিক বিজ্ঞানের ভাষায় ওই ময়লাটাকে কার্বন ডাই অক্সাইড বলা হয়। এইভাবে প্রতি মুহূর্তে মুহূর্তে আমার নাক দিয়া অক্সিজেন ঢুকে ফুসফুসের ভিতরে দূষিত রক্ত দুলাই করে কার্বন ডাই অক্সাইড হয়ে বের হয়। অক্সিজেন হয়ে ঢুকে কার্বন ডাই অক্সাইড হয়ে বের হয়। অক্সিজেন হয়ে ঢুকে কার্বন ডাই অক্সাইড হয়ে বের হয়। বৈজ্ঞানিক তথ্যটা বুঝে থাকলে এবার বলুন, আমাদের নাক দিয়ে নাকের নিঃশ্বাস ফেলার সময় অক্সিজেন বের হয় না কার্বন ডাই অক্সাইড বের হয়? এটা কি সাবান না ময়লা? এটা হইল আধুনিক বিজ্ঞানের কথা। আবার আসুন ইসলামের কথা। ইসলাম কি বলেছিল? চায়ের কাপের ভিতরে নিঃশ্বাস ফেলো না বাইরে? আধুনিক বিজ্ঞান কি বলে? ভিতরে ফেললে কি হবে? তোমার নাকের ময়লা আবার তোমার ফেটে যাবে। বাইরে ফেললে কি হবে? তোমার এই কার্বন ডাই অক্সাইড নামের ময়লা কাফের চায়ের সাথে মিশ্রিত হয়ে তোমার পেটে যাবে না। এই জন্য রাসূল ইসলামের বিধান বর্ণনা করে বলেন, নাকের নিঃশ্বাস কাফের ভিতরে ফেলো না, কাফের বাইরে ফেলো। বুঝে থাকতে বলুন, সত্য ধর্ম ইসলামের সাথে বিজ্ঞানের সংঘর্ষ না গোলামি? সুতরাং খ্রিস্টানদের ধর্মের নামে গাঞ্জাকুরি কথার সাথে যে বিজ্ঞানের সংঘর্ষ ছিল ইসলামের সত্য বিধানের সাথে, সেই বিজ্ঞানের গোলামি করা ছাড়া উপায় না। সুতরাং সেখানের অনুমান এখানে করা গণ্ড মূর্খতা ছাড়া আর কিছু নয়। এখনো আমাদের সমাজের কিছু জ্ঞান পাপী, বাংলাদেশের জ্ঞান পাপীরা বলতেছে যে যেইভাবে ইউরোপে ধর্মের সাথে বিজ্ঞানের লড়াই হয়েছিল, তেমনি ভাবে বাংলাদেশের ইসলামের সাথেও বিজ্ঞানের লড়াই হতে বাধ্য। বলুন, এদের অনুমান শুদ্ধ না ভ্রান্ত? এই ভ্রান্ত অনুমান শুদ্ধ করার জন্য এই সমস্ত জ্ঞানীদের, এই সমস্ত শিক্ষিতদের মস্তিষ্ক ধুলাই হওয়া দরকার। বুঝে থাকলে এবার বলুন, মানুষ বানরের সন্তান না আদমের সন্তান? এটা হলো ধর্মের কথা, এটা বিজ্ঞান সম্মত কথা, বাস্তব কথা। আর মানুষ বানরের সন্তান, ধর্মের তো কথা নয়, বিজ্ঞানেরও কথা না। ধর্মের নামে বিজ্ঞানের নামে গাঞ্জাকুরি কথা। যেমন ভাবে ইউরোপে ছিল ধর্মের নামে গাঞ্জাকুরি কথা, তার সাথে বিজ্ঞানের সংঘর্ষ হতে বাধ্য। ঠিক তেমনি ভাবে ডারউইনের মতবাদ, এটা বিজ্ঞানের নামে গাঞ্জাকুরি কথা, এটার সাথে বিজ্ঞানেরও সংঘর্ষ হতে বাধ্য, ধর্মেরও সংঘর্ষ হতে বাধ্য। এতটুকু কথা বুঝে থাকলে সর্বশেষে আরেকটা কথা আপনাদের জিজ্ঞাসা করি। আমাদের বাংলাদেশের হাই স্কুলের পাঠ্য বইয়ে এই বিজ্ঞানের নামে যে গাঞ্জাকুরি কথাটা লেখা হলো, বলুন সরাসরি কোরআন বিরোধী কিনা? সরাসরি কোরআন বিরোধী। এটা মুসলমানি কথা না কুফরি কথা? কুফরি কথা। যে মানুষ বানরের সন্তান, এই বইটা যত লক্ষ কোটি ছাত্র ছাত্রীরা স্কুলে পড়বে,
আগামী বাৎসরিক পরীক্ষায় যদি প্রশ্ন আসে, আর অবশ্যই প্রশ্ন আসার যথেষ্ট সম্ভাবনা আছে, যদি প্রশ্ন আসে যে বলো বর্তমান দুনিয়ার মানুষেরা আদম কার সন্তান, যদি বলে আদমের সন্তান, পরীক্ষায় পাস করবে না ফেল করবে? আর যদি পরীক্ষায় পাস করতে হয় তাহলে কি লিখতে হবে? লিখতে হবে মানুষগুলি বানরের সন্তান। বলুন, পরীক্ষায় পাস করার জন্য যত মুসলমান ছাত্র ছাত্রী আগামী বাৎসরিক পরীক্ষায় লিখবে মানুষগুলি বানরের সন্তান, একটারও ঈমান থাকবে কিনা? থাকবে না। সুতরাং স্কুল কলেজ পড়নেওয়ালা কোটি কোটি মুসলমান ছাত্র ছাত্রীদেরকে এক প্রশ্নের মাধ্যমে বেঈমান, কাফির, মুরতাদ, নাস্তিক বানাবার শয়তানি চক্রান্ত ছাড়া এই মতবাদ পাঠ্যসূচিতে ঢুকাবার আর কোনো কারণ হতে পারে না। আমি যতটুকু আমার আশা ছিল আপনাদেরকে বিষয়টা খোলাখালা বুঝাবো, স্বাস্থ্যগত কারণে ততটুকু পারলাম না। যতটুকু বুঝালাম এতটুকু বুঝে থাকলে বলুন, এই যে 2023 সালের হাই স্কুলের পাঠ্যতালিকামুক্ত বইয়ের মধ্যে ডারউইনের মতবাদ প্রবেশ করানো হলো। এই মতবাদের মাধ্যমে আগামী ফাইনাল পরীক্ষার পরে স্কুল কলেজ ভার্সিটির মুসলমানেরা, স্কুলের মুসলমান ছাত্র ছাত্রীরা যদি পরীক্ষায় পাস করতে চায়, মুসলমান থাকতে পারবে না, মুরতাদ হয়ে যাবে। আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে হাই স্কুলে বেঈমান, কাফির, মুরতাদ বানাবার ব্যবস্থা পাকাপোক্ত করে নেওয়া হয়েছে। আমরা আলেম সমাজের সদস্য হিসাবে আপনাদেরকে অবগত করা, সতর্ক করার দায়িত্ব ছিল। আমরা অবগত করলাম, সতর্ক করলাম, বাকি আপনারা মেনে নিবেন না ডারউইনের মতবাদকে লাথি মেরে পাঠ্য তালিকা থেকে সংশোধন করবেন, সেটা আপনাদের ব্যাপার। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বাস্তব বিজ্ঞান এবং সত্য ধর্ম ইসলামে অটল থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।